হ্যালো, ফোন রিসিভ করেছে তো কালু ভাই। হ্যালো, বল বল। কে রে বালচুদা? ফোনটা রিসিভ করে কথা বলছি না কে? বিকাশ দত্ত। কে তুই? চিনতে পারছিস না আমাকে? কে বে তুই? কে? নামটা বল তবে তো চিনতে পারবো। কালো কুকুর। শুরের বাচ্চা, তুই কোথা আছিস রে? তোর বাপের বিয়েতে বরযাত্রী রয়েছি রে শালো। কুত্তার বাচ্চা, তোকে জিনতে বলি ধরবার, মরা বলি ছাড়বো রে। চুপ বে বুকা চুদা, সেদিন আর নাই তোর। কাকে কি বলবে তুই? তোর মতো বান গোলামকে আবার কি বলবো বে আমি? কালো কুকুর। তুই যেখানে দাঁড়িয়ে আছিস মাটিতে চুপচাপ বসে পড়, নাহলে তোকে ঝটকা লাগবে। এই শুরের বাচ্চা, তুই আমার সামনে এসে কথা বল দেখিনি। তোর হাত পা ভেঙে তোকে নুজ নেড়া করে রেখে দেবো আমি। বাল ছেড়ে নিবি বে বিকাশ দত্ত, বাল ছেড়ে নিবি তুই। হোয়াট দ্য হেল ইউ ব্লাডি লায়ার। চুপ শালা কুত্তার বাচ্চা, শালা বুলডগ, শালা খেঁটি কুকুরের বাচ্চা, শালা নেংটি ইঁদুরের বাচ্চা, শালা শিয়ালের বাচ্চা। আসল কথাটা বল দে বড়া। শোন বিকাশ দত্ত, তোর বউ আর তোর ছেলে জর্দার কটু আমাদের কবজায়। তুই যদি তোর বউ ছেলেকে পেতে চাস, রাত 12টার সময় কাঠখোলা বাগানে দেখা করবি। শুরের বাচ্চা কালো কুকুর, আমার ছেলে আর আমার বইয়ে যদি চুল পরিমাণের ক্ষতি হয়, তোকে শুকনো মাটির উপরে 18 ফুট খাল করি, সেখানে 4খানা আলকে ওটা সাপ ছেড়ে দিয়ে তোকে সেটা ভরে দেবো। বল বে বল বল, আইনে তোর বউ ছেলেকে মেরে দেবো। তুই যদি একা রাত 12টার সময় কাঠখোলা বাগানের ওখানে না আসিস, তাহলে তোর বউ ছেলেকে কুচি কুচি করে কাটবো, কেটে বস্তায় ভরে নদীর জলে ভাসিয়ে দেবো। না, এমন করিস না আমার জালিম শত্রু, এমন করিস না। তাহলে বল তুই একা আসবি তো? আসবো রে আসবো, আমার জালিম শত্রু, আমি একাই আসবো। না হলে জর্দার কটুকে পিস পিস করে জর্দার কটুতে ভরে দেবো। না না, এমন করিস না কালো কুকুর, এমন করিস না। আমি আসবো, তুই যা বলবি আমি তাই করবো। আমার ছেলেকে জয়দার কটুকে কিচ্ছুই করবি না তুই। পানি খা, এখনো মার্ডার করিনি, তবে তুই না এলে করবো। আসবো রে আসবো, আমার জালিম শত্রু, আমি আসবো। ঠিক আছে রে বারোচুদা, ফোনটা রাখতে হইলে। কি বললি কি গুদমানি ভাইটা? এমন কাদা কাঁদছি কাঁদছি এমন হেজি ফেলবি। একা আসবি বলেছে তো? হ্যাঁ, ওটা আবার বলতে আমাদের সাথে মাদ্রামা করলি, বুঝতেই তো পারছিস। ঠিক আছে আয়। বাবু, এইভাবে চিন্তা করে কি করবেন বলুন আপনি? আপনি নাকি আবার বলছেন আপনাকে একা যেতে। আপনি যদি আবার লোকজন নিয়ে যান, তাহলে আপনার বউ ছেলেকে আবার মেরে দেবে। সুরের বাচ্চা খান কি ছেলে আমাকে কঠিন যন্ত্রণায় ফেললো রে বাঘের পুটকে। কালো কুকুরের কথা শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে। তাহলে আমাকে একা যেতে হবে রাত 12টার সময় কাঠখোলা বাগানে? আমরাও যাবো বড় ভাই, আমরা আশেপাশে দাঁড়িয়ে থাকবো। এখন তাহলে কি করবো রে বাঘের পুটকে? গোডাউনে যাওয়ার দরকার নাই, আপনি পার্টি অফিসে চলুন। পার্টি অফিসে গিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, ঠান্ডা মাথায় কি করলে কি হবে। ঠিকই বলেছিস তো, কইছ। আসুন। আমার খুশির তো কোনো তুলনা নেই রে বেটা। আমি তো দুনিয়াতে বেতাস বাচ্চার মতো বেঁচে আছি বেটা। লেকিন বেটা একটা টেনশন আমাকে ডুকরি ডুকরি মারছে। সেটা কেমন টেনশন চাচা? বেটা তুই ছোট মানুষ, সব কথা না শুনলে চলে। তাহলেও চাচা আমাকে যে শুনতে হবেই। টেনশনটা হচ্ছে বেটা, তোর কাকি যদিন থেকে মারা গিয়েছে তদিন থেকে আমি একা একা বিছানায়, আর ভালো লাগে না। জীবনে কোনো সঙ্গী সাথী না থাকলে কি ভালো লাগে? আরে চাচা, এই ব্যাপার আছে বটে, তো বিয়ে করে নাও। মনের কথাটা বলছিস রে বেটা, তোর হাতে কি কোনো মাইয়া আছে? একটা মাইয়া ছিল কাকা, কিন্তু দুবার বিয়ে হয়েছে। বয়স কত রে বেটা? বয়স আর কত হবে কাকা, 28। মালে দানা পড়ে যায়নি তো বেটা? দানা কি করে পড়বে, এই তো বিয়ে হয়ে কয়দিন সংসার বাতি করে তারপরে ওটা বাতিল হয়ে গিয়েছে। তো যোগাযোগ করে দেখ না কি কদর হয়। আমি তো বিয়ে করবার জন্য একবারে লাফিয়ে আছি রে বেটা। শুধু 2 হাত এক হয়ে গেলে আমি রোডে পড়ে যাব। কিছু বলবে না কি তোমরা? তোর কথাটা কেমন ঘোলা ঘোলা লাগছে, বাঙালি না বিহারি তো? আরে বেটা, জন্ম থেকেই বাঙালি আছে বেটা। এই গ্রামেই বাড়ি তো? অফকোর্স, তা কোথায় বাড়ি হবে, এখানে হবে না তো? তাহলে কালো কুকুরকে নিশ্চয় চিনিস। কোনটা কালো কুকুর বেটা? কালো কুকুর বে। তুই কি বাড়া পাগলা চুদা আছিস নাকি? কালো কুকুর আবার কোথায় থাকবে? রাস্তার কুকুর রাস্তায় থাকবে। এ জানে না। কালো কুকুর একটা মানুষের নামবে, এমনি কুকুর লয়। ওটা আমি জানি না বুটে, তোমরা খুঁজে দেখো। চলো বাল জানো হে তুমি? এই লেওড়া বেটারা কোত্থেকে আসে রে? সেটাই তো চাচা, আমাদের দুজনের মাঝে কথা বলছে, এসে কেমন উল্টে পাল্টা কথা বলে দিয়ে চলে গেল বটে। এই লেওড়া বেটার জন্ম ঠিক নাই রে মনে হচ্ছে। ঠিকই বলছিস কাকা, চল। হ্যাঁ চলে আয়, না হলে আবার যখন পাগলা চোদার পাল্লাই পড়বো তা ভগবানই জানে। আমি ভাবছি বেটা জমি জায়গা বেচে দিয়ে শহরের দিকে চলে যাব। গ্রামের মানুষ আমাদেরকে ভালো চোখে দেখছে না, কু নজরে দেখছে। ঠিকই বলছিস চাচা, সব কিছু বেচে দে আর সোনা গাছি চো, ওখানে মাইয়া भी পাবি আর খাবারও পাবি। ওখানে কি ভালো ভালো মাইয়া আছে? अरे काका, सबकी 16 साल की लड़की है वहाँ पर। चल सब कुछ बेचे देबो।
একটা বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে কাকিমা। সর্বনাশ তো হবে, সেটা নতুন কথা কি? কাকা বাবু কোথায়? ওকে তোমরা আর এই ঝামেলার মধ্যে জড়িও না। আমার নাই চাই একটাই কথা, ও যদি মরে যায় তাহলে আমরা কাকে নিয়ে সংসার করব বলো? কাকিমা আপনি বুঝতে পারছেন না, 4-5 জনের জীবন জড়িয়ে আছে এখন এমএলএ সাহেবের হাতে। আমরা কি করব তাই কি বলো? তুমি কি চাও না তোমার জামাইকে বাঁচাইতে? হ্যাঁ, জামাইকে তো বাঁচাইতে চাই, তো কি করে করে বাঁচাবো? সেই জন্যই তো তোমাকে বলছি কাকা বাবু কোথায়? এই ছোড়া, তো দাদা কোথায় গেল রে? মারতে গেল। কখন আইবি কি কিছু বলি গেছে তোকে? হ্যাঁ বলি যে এখনই যাবে, চলে আইবেন, আমি বলি যে। তাহলে একটু বসো, শাশু